স্পেশাল ভাজা মশলা দিয়ে আজ তৈরি করেছি নিরামিষ দিনের একটা খুবই পারফেক্ট, আর বর্ষাকালে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিরামিষ ঘুগনি রেসিপি আর সাথে থাকবে স্পেশাল ভাজা মশলা। সবার বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এগুলোকে তৈরি করে ফেলতে পারবেন। খুবই দুর্দান্ত খেতে লাগে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন আর আমায় জানাবেন আপনাদের আজকের ঘুগনি রেসিপিটা কেমন লাগলো। সবার প্রথমে দেখুন এখানে নিয়েছি আমি 150 গ্রাম মতো মটর, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। পরের দিন সকালে কিন্তু এটা আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি কিন্তু 4 থেকে 5টা সিটি দিয়ে নেবো, যাতে মটরগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। সাথে দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। তো চলুন এই দুটো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সিটি মেরে নিয়ে চলে আসি। তারপরে একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে, সেটা দেখিয়ে দিই। এর জন্য একটা প্যানে নিচ্ছি হচ্ছে এখানে 2টো শুকনো লঙ্কা, আর এর সাথে আমি একটুখানি শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভেজে নেবো হালকা করে। তারপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ধনিয়া 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ দিয়েছি। আর এর সাথেই আমি কিন্তু এবার দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, আর সাথে দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা, দারুচিনি আর 2 পিস মতো এলাচ, আর সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো মৌরি। এইগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে হালকা ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়, কোনো রকম কিন্তু পুড়ে না যায়। আর গ্যাসটা জোরে করলে হবে না, একদম হালকা ফ্লেমেই ভেজে নিতে হবে। মশলা ভাজা দেখুন এখানে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার মশলাটাকে আমি আলাদা করে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেবো। আপনারা চাইলে শিলেও কিন্তু পিষে নিতে পারেন। এবার অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তেলটা এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবেন, আর তারপরে দিয়ে দিতে হবে আলু। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর কেটে নিয়ে আলুর মধ্যে অল্প করে নুন আর অল্প করে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি দিয়ে আলুটাকে পুরো হাই ফ্লেমে 3 মিনিট মতো ভেজে নেবো। 3 মিনিট ভাজার পরেই দেখবেন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, লালচে লালচে। আলু কিন্তু কোনো রকমভাবে কড়াইয়ের গায়ে লেগে যাবে না যদি কড়াইটাকে খুব ভালো করে আপনারা গরম করে নেন। আলুটা যখন ঠিক এরকম লালচে কালার চলে আসবে তখন আলুগুলোকে তেল থেকে আমাদের ঝরিয়ে তুলে নিতে হবে। আর তারপরে পুরো রান্নাটা কিন্তু আজকে আমি এই তেলের মধ্যেই করে নেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, এখানে হাফ চামচ গোটা জিরে দিয়েছি, আর 2টো ছোটো ছোটো তেজপাতা, আর সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো হিং। যেহেতু নিরামিষ এটা ঘুগনি তাই হিংটা ব্যবহার করলাম। অনেকেই কিন্তু হিং চেনে না, তো আমি হিংটা হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য এক ধরনের পাওয়া যায়, তো আমি এটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখান থেকে কিনে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এটাকে দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিই। এবার দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। আর যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য ঝালের জন্য আর আমি এক্সট্রা করে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এটাকে দিয়ে এবার খুব ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে গুঁড়ো মশলা আছে তাই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু সব জিনিসেরই ফ্লেভারটা কিন্তু খারাপ হয়ে যায়, তাই অবশ্যই মশলা কষাবার সময় আপনারা একটু ধ্যান দিয়ে মশলাটা কষাবেন। দেখুন টমেটোগুলোকে আমি এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এটা ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করে নেবো। এটা দেখুন সুন্দর করে আমি আলুটা দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা থেকে হাফ চামচ মতো এখানে আমি দিয়ে দেবো। তো ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে যেই মটরটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো যদি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। সাথে যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন। আর আমার প্রোডাক্ট লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমি যে কড়াই স্প্যাচুলা ব্যবহার করি আপনারা চাইলে সরাসরি আমার ইউটিউব ফেসবুকের ডেসক্রিপশান থেকে কিনে নিতে পারবেন। আপনারা কিনে নেবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক করে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবার ঢাকা দিয়ে প্রায় 7 মিনিট মতো লো ফ্লেমে এভাবে রেখে দিয়েছিলাম। তো বাকি কিন্তু আলু আর মটরটা আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে কি সুন্দর কালার এসেছে দেখুন। এইভাবে যদি কোনো দিন নিরামিষ ঘুগনি না তৈরি করে থাকেন অবশ্যই একবার তৈরি করে দেখবেন। লাস্টে যে ভালা মশলাটা ছিল সেটাকে 2 চামচ মতো আমি ওপর থেকে একদম ছড়িয়ে দেবো, আর সাথে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দেবো। এটা কিন্তু মুড়ির সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে এই ঘুগনি রেসিপিটা।
অন্তত একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কোন জায়গা থেকে দেখছেন বা আপনারা কোন রেসিপিটা দেখতে চান আমার হাতের, অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য